আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাতক্ষীরাবাসী, ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। এখন তো সবাই ভালো আছে। এখন কেউ খারাপ আছে? এখন সবাই ভালো আছে। এখন আর মঞ্চের থেকে কাউকে অপমান করে তাড়াই দেওয়া হয় না, কোনো হুজুরকে মেরে হাসপাতালে দেওয়া হয় না, কথা বলতে যেয়ে কেউ নোট করে দেয় না। এখন আলেমেরা নির্বিঘ্নে নির্ভয়ে কথা বলছে, এই জন্য সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতক্ষীরা জেলার ধুলিহাট ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা সভা ও ওয়াজ মাহফিল। তারিখ হচ্ছে 24শে সেপ্টেম্বর 2025, রোজ বুধবার। ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হওয়ার কথা ছিল, একটু স্থান পরিবর্তন হয়েছে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুস সালাম আমির, জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী ধুলিয়ার ইউনিয়ন শাখা। সম্মানিত ভাই পরিচালক, সাতক্ষীরা জেলার গর্ব, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতের অন্যতম মুখ, বিশিষ্ট আলেমে দ্বীন, সুমিষ্টভাষী বক্তা, আমার স্নেহশীষ প্রিয় ছোট ভাই মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ব্রহ্মরাজপুর বাজার ইউনিট, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি অসুস্থ অবস্থায় প্রায় ঘন্টাখানেক মতন আলোচনা করেছেন, পুরো 1 ঘন্টা। আমাদের রাহাবাজ সাতক্ষীরা 2 আসনের আগামী দিনের কান্ডারি, হাজারো আলেমের ওস্তাজুল আসাতেজা জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেছেন হযরত মাওলানা মোশাররফ হোসেন আমির, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখা। মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমার প্রিয় মাতৃভূমি, আজকের এই প্রিয় দেশে স্বাধীনভাবে
সকলের উপস্থিতিতে কোনো বাধা ছাড়া আমরা কোরআন হাদিসের কথা বলার মতন পরিবেশ পেয়েছি। এখান থেকে 2 বছর আগে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে এরকম পরিবেশ, এরকম জনসভা করার মতন পরিবেশ ছিল না। মসজিদে বসে কোরআন হাদিস শেখার ক্লাসেও নাশকতার গন্ধ খুঁজে পেত ওনারা। ঘরের ভিতরে কোরআন হাদিসের আলোচনা করলেও সেখানে নাশকতা ঢুকে পড়ত। সেই পরিবেশ থেকে আপনাকে আমাকে কে রক্ষা করেছেন? আরেকটু জোরে বলুন তো, কে রক্ষা করেছেন? যে আল্লাহ এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, যিনি এসেছিলেন একটা পথ হারা, পথ ভোলা মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য। বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সমাজে এসেছিলেন তখন ওই সমাজটারে কি বলা হতো? জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াত মানে কি? অন্ধকার। আচ্ছা, এখন দিন না রাত? এখন অন্ধকার না? তাহলে সেই সমাজটারে বলা হলো অন্ধকারের যুগ। আচ্ছা, সেই সময় কি দিন হইতো? তাহলে অন্ধকার কেন? বলুন তো, সেই সময় কি আকাশে চাঁদ সূর্য ওঠানামা করতো? তাহলে সেই সময় অন্ধকার কেন? অন্ধকার এই কারণে, সব কিছু মূর্খ না। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা, সব জ্ঞান ছিল, কিন্তু কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, ওহীর জ্ঞান ছিল না। এই জন্য এই সমাজটারে কি বলা হতো? জাহিলিয়াতের যুগ। আমরা বিগত 17 বছর স্পষ্ট ভাষায় দেখেছি আমরাও জাহিলিয়াতের দিকেই ধাবিত হচ্ছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফজরের নামাজ পড়ার অপরাধে একটা ছেলেকে পিটাইয়ে পিটাইয়ে মেরে ক্ষান্ত হয়নি, ছাদের থেকে ফেলাই তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল এই জাহিলিয়াতের যুগের মানুষ। এই কথা ঠিক বললাম না ঠিক বললাম? সেই জাহিলিয়াতের যুগ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে কোরআনের যুগে এখন আসার পরিবেশ করেছেন, কিন্তু এখনো পুরোপুরি আসতে পারিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় আসলেন, এসে তিনি ইসলামের দাওয়াত প্রচার করতে শুরু করলেন। এক সময় পথ হারা মানুষ পথ পেল, এক সময় দিশেহারা মানুষ তার পথের সন্ধান পেল। মানুষগুলো সব জান্নাতি হয়ে গেল। সেই রসুলের নামে, যিনি এই পথ সুন্দর করেছিলেন, সেই রসুলের নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, যতই আমার পাম্পট্টি দেওয়া হোক আর আমার যতই বড় বক্তা বলা হোক, আসলে আমি কি তা আমি জানি, আপনারা জানেন না। আসলে আমি কি আমি জানি। আসলে ভাঙা ঢোল বাজে বেশি, আমি হলাম একটা ভাঙা ঢোল। এরপরে মুহাদ্দিস খালিক সাহেবের তুলনায় আমি কিছু, তিনি কথা বলার পরে আমার আর কথা তো আমি খুঁজেই পাচ্ছি। তারপরে সূরা আল ইমরানের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। যারা আছেন সকলের জন্য, খুব বেশিক্ষণ সময় আমি নেব না, কারণ এখন আর এত লম্বা সময়ের কথা শোনার মতো ধৈর্য আপনাদের নেই। সূরা আল ইমরানের একটা আয়াত, হাদিস শরীফের থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি, ওর পরে ভিত্তি করে অল্প সময় কথা বলে দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা আমার ভাই না? কি এক ভাইরে বিপদে ফেলে আর এক ভাই চলে যেতে পারে? তাহলে যারা যাচ্ছে ওরা কি আমার ভাই না শত্রু? না, যাবে কেন? গেলে আমরা একসঙ্গেই যাব। আর রাইটটা কোনো খুব বেশি হয়নি, তাহলে খুব বেশি রাইতে হয়নি, এত ব্যস্ত কেন? বসেন, আপনারা আমার ভাই, আমি সাতক্ষীরার মানুষ। গোটা বাংলাদেশে অহংকার করি একটা জিনিসই, সেটা হলো বাংলাদেশের সবকটা জেলা
সবগুলো আসন যদি জালেমেরা, মুনাফিকেরা, বাতিলেরা কেড়ে নেয়, নিতে পারে, কিন্তু আমি আমার সাতক্ষীরা জেলার 4টি আসন কাউকে নিতে দেব না। আপনারা কি আমার সঙ্গে একমত? তাহলে একমত হওয়া লোকগুলো চলে যায় কেন? বন্ধুগণ, গোটা বাংলাদেশে আমরা যারা সাতক্ষীরার বক্তা আলোচনা করি, আমরা বলেছি, গাইবান্ধার ভাইদের বলেছি, কক্সবাজারের ভাইদের বলেছি, চট্টগ্রামের ভাইদের বলেছি, নোয়াখালীর ভাইদের বলেছি, আপনারা আপনাদের আসন ঠিক রাখেন। আমরা যদি সাতক্ষীরার থেকে 4টি আসন বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামকে দিতে না পারি, তাহলে আমরা হয়তো আর বড় মুখ নিয়ে বাংলাদেশে কোথাও কথা বলতে পারবো না। এই জন্য সাতক্ষীরা, ধুলিয়ার এবং ব্রহ্মরাজপুরের ইউনিয়নবাসীদের কাছে একটা অনুরোধ, আমার কথা শুরুর আগে যে কোনো কায়দায়, ছলে বলে কলে কৌশলে, যে অবস্থায় হোক, আগামী দিনে সাতক্ষীরার 4টি আসন আমরা বাংলাদেশ জামাত ইসলামকে উপহার দিতে চাই। এর জন্য যদি রক্ত দিতে হয়, আবারও রক্ত দিতে রাজি। এর জন্য যদি নতুন মামলা হয়, সে মামলাও খাইতে রাজি। এর জন্য যদি না খেয়ে থাকতে হয়, তাও রাজি। তবু আমরা এই 4টি আসন কত বাতিলের কাছে দেব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকেরা দেখা। আল্লাহ আমাদের কবুল করুক। সবাই মিলে বলুন আমিন। আচ্ছা, আমরা যে আসনটা দেব তার পিছনে একটা শব্দ বলা দরকার ছিল, সেটা কি? ইনশাআল্লাহ। তাহলে সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই দিনটা দেখার তৌফিক দান করুক। আবারও বলছি আল্লাহুম্মা আমিন। আমি সূরা আলে ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে মোটামুটি শিক্ষণীয় কিছু কথা বলি। আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। বলুন তো উম্মত মানে কি? সবাই মিলে বলুন, উম্মত মানে কি? দল। তাহলে আল্লাহ বলতেছে তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। তাহলে আল্লাহ বললেন দল থাকবে, তাহলে আমরা দল করতে পারি না? পারি না? কিন্তু হুজুর মানুষরা দল করুক অনেকেই চায় না। রংপুরীর এক হুজুর বলেছে যে বিড়াল যেমন চায় না তরকারির প্লেট ঢাকা থাক, চোর যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, ডানপন্থী বামপন্থীরাও চায় না ইসলাম জাতীয় সংসদে যাক। সুতরাং দল করা যদি বাধ্যতামূলক হয়, আল্লাহর বিধান হয়, তাহলে নবী রাসূলরা দল করেছে, আমরাও দল করতে পারি। আমাদের সমাজে কিছু লোক আছে বলে কি আমি কোনো দলদারি করি না, বলে আমি ওসব তালে তন্ত্রে নেই। এরম লোকের ভিতরে কারা কারা আছে একটু হাত তোলেন তো। শোনেন, রাসূল দল করেছেন না করেন নাই? তাহলে রাসূল যদি দল করে থাকে আমরাও দল করতে রাজি। এবার আসুন, বাংলাদেশে অনেকগুলো দল আছে না নাই? নৌকা মার্কা যারা, তাদের কি বলা হয়? আওয়ামী লীগ। ধানের শীষ মার্কা, এরপরে নাঙ্গল জাতীয় পার্টি, দাড়িপাল্লা জামাত, হাত পাকা চরমনাই। তাহলে অনেকগুলো দল আছে না? আল্লাহ বলতেছেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। তাহলে অনেকগুলো দলের ভিতরে একটা দল থাকবে। সেই দল করতে গেলে কয়টা জিনিস লাগবে বলতে পারবেন? 4টা। ভালো করে মুখস্থ করে যান। কয়টা জিনিস লাগবে? একটা দল করতে গেলে, আওয়ামী লীগ করতে গেলেও 4টা জিনিস লাগবে, বিএনপি করতে গেলেও 4টা জিনিস লাগবে, জাতীয় পার্টি করতে গেলেও 4টা জিনিস লাগবে, জামাত ইসলাম করতে গেলে 4টা জিনিস লাগবে, হাত পাকার দল করতে গেলেও 4টা জিনিস। এই 4টে জিনিস ছাড়া দল করা। এখন আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। তাহলে আল্লাহর দলে যদি আপনি থাকতে চান তাহলে কয়টা জিনিস লাগবে? তাহলে আপনি আল্লাহর দলের লোক, আপনার পরিচয়, আপনার দলের নাম কি? আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলাম ধরে নিলাম। তাই
এইবার যদি চরমনাইওয়ালারা আসে তাহলে ওরা কি বলবে? ইসলামী শাসনতন্ত্র। কিন্তু আল্লাহ বলতেছে তোমাদের ভিতরে দল থাকবে কয়টা? একটা। সেই দলটার নাম আল্লাহ নিজেই দিয়েছেন, অলতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের দলের নাম হলো উম্মত। উম্মত মানে কি? দল। উম্মত মানে হলো অনুসারী, উম্মত মানে হলো অনুকরণকারী। তাহলে আমরা যদি আল্লাহর দলে হই তাহলে অনুকরণ করব কাকে? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুকরণ করে দেব যদি আমরা আল্লাহর দলের লোক হই। তাহলে বলুন তো, আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী করি তাদের অনুকরণ অনুসরণ কার? আল্লাহ এবং তার রাসূলের। বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা মুজিবারের জন্মদিন মৃত্যুদিন পালন করে। মুজিবারের জন্মদিন মৃত্যুদিন পালন করার জন্য 70-80টা গরু ফেলায় আর খিচুড়ি নিয়ে মারামারি করে 3 জন হাসপাতালে 2 জন কবরে। ও ভাই আমার বলতে দেন, সব যদি আপনারা বলেন তাহলে আমি কি বলবো? না ওনারাও একটু বলুন। তাহলে অন্যান্য দলের কথা নাই বললাম, কিন্তু দল করতে গেলে রাসূলের দল করতে হবে, আল্লাহর দল করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা দল করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা আল্লাহর দল করে না তারা তাগুতের দল করে। তাগুতের দল মানে আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করা। এরাই হলো কাফেরের দালাল, এরাই হলো কাফেরের অংশ। আমরা কি কাফেরের দালাল না নবীর দালাল? এই কথা বলেন, আমরা কাফেরের দালাল না নবীর দালাল? তাহলে আমাদের দলের নাম হলো উম্মত। দলের নাম কি? উম্মত। এবার আসুন, দল করতে গেলে 2 নম্বর যে জিনিসটা লাগবে, আমি এইটা বোঝানোর জন্য চেষ্টা করছি। 2 নম্বর যে জিনিসটা লাগবে, দলের একজন নেতা লাগবে। কি লাগবে? আমি কিন্তু সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের কথা বলছি। এখানে আলেম ওলামা সবাই আছেন। আমার এই আলোচনাটা আপনার খুতবার সময় কাজে লাগতে পারে, আমার এই আলোচনাটা আপনার পরবর্তী সময় যখন সমাবেশে কথা বলবেন তখন কাজে লাগতে পারে। সকলের জ্ঞাতার্থে বলছি, দল করতে গেলে 2 নম্বর যে জিনিসটা লাগবে সেই জিনিসটার নাম কি? নেতা। নেতা ছাড়া দল করা। মসজিদে হাজারো লোক আছেন, ইমাম নাই, নামাজ হবে? তাহলে ইমাম ছাড়া মসজিদের জামাত চলে না। বাজার সব কিছু আছে কিন্তু বাজারের কমিটি নাই, বাজার চলে না। কি বলে, গাড়িতে লোক আছে 100, ড্রাইভার নাই, গাড়ি যেমন চলে না। মসজিদে হাজারো মুসল্লি আছে, ইমাম নেই, মসজিদ যেমন চলে না। আপনি সমাজে দল করতে গেলে আপনার একটা নেতা লাগবে। আপনার আমার সেই নেতার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন নেতা লাগবে এবার শুনুন। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেক অনুসারীদেরকে নেতা সহ ডাকা হবে। এখানে বিএনপির লোকেরা আছেন, জাতীয় পার্টির লোকেরা আছেন, হয়তো এখানে না থাকলে আশপাশে তারা শুনতেছে না। তারা কিন্তু আমাদের কাটি দেওয়ার জন্য সব সময় সতর্ক থাকে। তুমি আর আমি যতটা সতর্ক থাকি তার চেয়ে বেশি তারা সতর্ক। আজকের মাহফিলে কি আলোচনা হচ্ছে, কালকে এইটা নিয়ে সমালোচনা করার জন্য তারা কিন্তু সম্পূর্ণ তৎপর। সুতরাং আপনার আমার একজন কি লাগবে? নেতা লাগবে। কিয়ামতের দিন যারা যে দল করেন, আমি কাউকে দল করে জোর করে জামাত ইসলামীতে ঢুকতে বলছি না, কিন্তু যারা যে দল করবেন কিয়ামতের দিন সেই দলের নেতা সহ কিয়ামতের দিন আপনাকে ডাকা হবে। আপনি আওয়ামী লীগ করেন, শেখ হাসিনার সঙ্গে উঠবেন। যদি মনে করেন হযরত শেখ হাসিনার সঙ্গে উঠে জান্নাতে যাবেন, থাকতে পারেন আপনি। যদি মনে করেন জাতীয় পার্টি নাঙ্গল নিয়ে লাঙ্গল চষবেন, বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফিক এরশাদের সঙ্গে কিয়ামতের দিন আপনার হাসর নাসর হবে। যদি মনে করেন এরশাদের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন, আমার দুঃখ নাই। এরপর আর একটা দলের নাই, নামই নাই বললাম। কারণ কেন বলতে চাই না জানেন? আমরা 2 জন এক কম্বলের ভিতরে ঘুমিয়ে পাটি। এই কথাকে আমি ভুল বললাম না ঠিক বলেছি? আমার 20টা মামলা, এমন কোন মামলা নেই যে মামলায় বিএনপির ভাইরা নেই, আর বিএনপির এমন কোন মামলা নেই জামাতের ভাইরা নেই। কথা বলে ঠিক না ঠিক? আমরা বাড়ি ঘর বউটার কাছ থেকে 2টো ভাত খেয়ে ওই মাঠের ভিতরে টঙের ভিতরে 2
দুইজনে এক মশারির ভিতরে শুইছি, একজন পশ্চিম দিক ফিরে আর একজন পূবের দিক ফিরে। আমরা তো এক মশারির ভিতরে থাকা লোক, এই জন্য আমরা আপনাদের শত্রু না, কিন্তু ওই হেতুক আপনারা কেন আমাদের শত্রু বানাচ্ছেন? গতকালকের অবস্থা দেখেছেন, বিদেশে গেছে সফর করতে, দেখেননি আপনারা? আরে বাবা, চোখে যদি কালো চশমাতে থাকে তা তো দেখা যাবে না। গতকালকে কি ছিল? গতকালকে নেমেছে, পরশুদিন মনে হয় সম্ভবত রওনা হয়েছে এনসিপি, বিএনপি, জামাত এবং আমাদের দেশের নেতা ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যখন নামলেন গাড়ি থেকে, বিমান থেকে, জামাত শিবিরের ছেলেরা যখন এসে তাহের ভাইকে নিয়ে যায়, তাহের ভাই বলেছিলেন, ভাই আমার সঙ্গে আসুন, একসঙ্গে যাই। ওনারা হয়তো মনে করেছেন ওনারা বড় দল, আমরা ছোট, তাই আমাদের ওনারা কি করলেন না, গুনতি চাইলেন। আমি ছোট করার জন্য বলছি না, বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির নেতাকে বাঁচানোর জন্য রাজপথে রক্ত দিতে জানে, এরা ময়দানে বুক পেতে দিতে জানে, কিন্তু বাতিলের কাছে এরা পিঠ পেতে দিতে জানে না। সুতরাং একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নেতারা নিরাপদ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের যুব কাফেলার কাছে, অন্য কোন দলের নেতাদের কাছে নেতারা নিরাপদ নয়, নয়, নয়। আপনি বললেও চলবে, না বললেও চলবে। আচ্ছা, কেন্য ছিলেন আপনারা? কেন্য সালালি চলে না না সালালি চলে? আচ্ছা, আমি কি দাঁড়াই বলবো? বলবো? আচ্ছা, আমি যেটা বলছিলাম, কেন্য সালালি চলে না না সালালি চলে? এখন কেন্য কিন্তু জোরে চলতে পারে না, চলে কি? এখন পিছন দিক থেকে যদি কোনো জ্ঞানী গুণী যদি পিছন দিক ঠেলা মিলিয়ে চলে, যে তোর চলন আমার পছন্দ হচ্ছে না, তুই একটু জোরে চল। আচ্ছা, যদি ওর পিছনে ঠেলা দেন তা কি হবে? আচ্ছা, এইবার যদি ওরে যত গুতাবেন তত পেঁচ আরো কি মজবুত হবে, ও কিন্তু পেঁচ ছাড়াবে। তো আমাকে আপনারা চালাই দিয়েন না, চালাই দিলে হয়তো টেবিল ভেটি পড়িয়ে যেতে পারে। এই চালাই দিয়েন না, আমার গতিতে আমার চলতে দেয়, আমার গতিতে আমাকে চলতে দেয়। মনিরুল ইসলাম ফারুকি বা আপনারা অনেকেই জানেন, ক্যাসেট দেখবেন, যখন জালেমেরা ক্ষমতায় তখন একটা সেকেন্ডের জন্য আমি ছাড় দেইনি, একটা মিনিটের জন্য বাতিলের কাছে মাথা নত করিনি। মঞ্চে গুলি হয়েছে, চারিদিক থেকে আক্রমণ হয়েছে, আমাকে উঠাই নেবার জন্য উপরে থেকে নির্দেশ এসেছে, তারপরে ময়দানে কথা বলেছি, এক সেকেন্ডের জন্য কথা বন্ধ করি নাই। তখন আমার পর আক্রমণ হয়েছে, তাই কথা বন্ধ করিনি, আর এখন তো বন্ধ করার প্রশ্নই ওঠে না। মঞ্চে সব জামাতের লোক, পিছনে আছে আরো অন্যান্য দলের লোক, সামনে আছে সব ডানপন্থী লোক। কথা বলেন ঠিক না ঠিক? এখানে কেউ জিহাদের বিরুদ্ধে কথা বলে আস্ত হাত নিয়ে ঘরে ফিরে যেতে পারবে বলে আমার মনে হয় না। আর একান্তই যদি কেউ বাধা দিতে আসে, সে যেন স্ত্রী থাকলে দেনমোহরটা পরিশোধ করে আসে, কারণ কোরআনের কথায় বাধা দেব, আমরা আঙুল চড়বো। শনিবার অনেক আগে পাল্টে গেছে, এবার ময়দানে আছি, ময়দানে থাকবো যতক্ষণ পর্যন্ত টুপিওয়ালারা জাতীয় সংসদে ক্ষমতা না নিতে পারবে, ততক্ষণ এক সেকেন্ডের জন্য ময়দান ছেড়ে দেব না। এর জন্য যত কষ্ট, সব কষ্ট মাথা পেতে রাজি, কিন্তু ময়দানের বাতিলদের হাতে ছেড়ে দেব না, দেব না, দেব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই বলতেছিলাম না, আজকে তো